আসসালামু আলাইকুম। এ দায় কি শিক্ষকের? ক্লাসে শিক্ষক পড়া দিলে শিক্ষার্থী বাসায় পড়ে না। যদি হোমওয়ার্ক দেওয়া হয়, শিক্ষার্থী বাসা থেকে হোমওয়ার্ক করে আনে না। শিক্ষার্থীকে যদি মুখে একটু শাসন করা হয় মৌখিকভাবে, তাহলে শিক্ষার্থীর পিতামাতা ছুটে আসে ঘোড়ার বেগে টকবগিয়ে ওই টিচারকে, ওই শিক্ষককে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য। তাহলে আপনি কিভাবে শিখাবেন যদি সে শিক্ষকের গাইডলাইন অথবা শিক্ষকের কথা না শোনে? এখন এইখানে একটা বিষয় আছে, মাধ্যমিক শিক্ষা, সক্রিয় শিক্ষণ পদ্ধতি কৌশল, শিক্ষণ যাচাই, এই সকল বিষয়ে আমরা পড়ছি যে শিক্ষার্থীকে বুঝিয়ে পড়াইতে হবে। শিক্ষার্থীকে মুখস্থ পড়া শেখানো যাবে না, তাকে টপিকটা বুঝিয়ে পড়ানো শিখাইতে হবে, বা সে টপিকটা ছবিটা দেখে বা টপিকটা বুঝে বুঝে পড়বে, যাতে তার পড়া মুখস্থ হয়ে যায়। এই কৌশল শিক্ষক শিক্ষার্থীকে শিখাবে। তাহলে আপনারা বলেন, যদি আপনার সন্তানকে আপনি যদি বাসায় গাইড না দেন, শিক্ষক যে পড়াটা পড়াচ্ছে ওই পড়াটা অনুযায়ী আপনি গাইড না দেন, তাহলে তো আপনার সন্তান বাসায় পড়বে না, ওই পড়াটাকে প্র্যাকটিস করবে না, ওই পড়াটাকে তৈরিও করবে না। যদি না করে তাহলে সে কিভাবে শিখবে? আপনাকেও দায়িত্ব নিয়ে খেয়াল রাখতে হবে, যেহেতু সন্তান আপনার। শিক্ষকের কাছে 1 ঘন্টা পড়ে, স্কুলে 6 ঘন্টা পড়ে, প্রত্যেকটা ক্লাসে 40 মিনিট একটা ক্লাস অথবা 50 মিনিট, 60 মিনিট তো হয়েছে কলেজ শাখায়। মাধ্যমিক শাখায় 45 মিনিট থেকে 50 মিনিট। এই 50 মিনিটের যে টপিকগুলো পড়ানো হয় বা পড়ে, সেটা বাসায় আপনাকে পড়াইতে হবে। যে বাংলা কি পড়া দিছে, গণিত কি পড়া দিছে, বিজ্ঞান কি পড়া দিছে, ইংরেজি প্রথম পত্র কি পড়া দিছে, ইংরেজি দ্বিতীয় পত্র কি পড়া দিছে, এটা আপনাকেই খোঁজ নিতে হবে। তাহলে আপনার সন্তান একজন ভালো মানুষ হবে। শুধু পড়লেই হবে না, একজন ভালো মানুষ হওয়ার দরকার আছে। তা এখন আপনি চিন্তা করেন, আপনি কি করবেন? আপনি শিক্ষককে কিছু বলতে আসবেন তড়িঘড়ি করে, না আপনার সন্তানকে গাইড দিবেন? চিন্তা আপনার মাথায়।